দেখুন এখানে আমরা আজকে মূলত একটি গুরুতর অভিযোগ নিয়ে, যা মাননীয় কিরণ রিজিজুজির নেতৃত্বে, পীযূষ গোয়েলজির নেতৃত্বে, ডক্টর সুকান্ত মজুমদারজির নেতৃত্বে, ওম পাঠকজির নেতৃত্বে যে সেন্ট্রাল বিজেপি ডেলিগেশন গতকাল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গেছিলেন, সেইটাই আমাদের মূল পাঠ ছিল আজকের এই ডেলিগেশনে বা আমাদের মেমোরেন্ডাম দেয়াতে। লিড করেছেন স্টেট প্রেসিডেন্ট অনারেবল রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য, আমাদের রেসপেক্টেড এমপি এবং ইলেকশন কমিশন পার্টির মধ্যে সমন্বয় করার জন্য ভারতীয় জনতা পার্টি যাকে দায়িত্ব দিয়েছেন মিস্টার মহেশ শর্মা, তিনি আমাদের মধ্যে আছেন মিস্টার শিশির বাজরিয়া এবং আমাদের জেনারেল সেক্রেটারি ইনচার্জ এই সাবজেক্ট রিলেটেড মাননীয়া শশী অগ্নিহোত্রী। আমাদের মূল প্রথম বক্তব্য ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা না হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, 21টা রাজ্য চালাচ্ছে, এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, 2,33,00,000 মানুষের সমর্থন পাওয়া দল, তার কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো কেয়ারটেকার হলেও মুখ্যমন্ত্রী আছেন, নির্বাচন বিধি চললেও তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন, তার হাতে পুলিশ দপ্তর আছে, তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমরা বিগত দিনে দেখেছি রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন এবং এই অভিযোগ নিয়ে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রশ্ন রেখেছি, দাবিপত্র দিয়েছি। দ্বিতীয়ত আমরা কয়েকটা বিন্দু বলেছি যে আপনি চিফ সেক্রেটারি, ডিজিপি, আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। মনোজ বার্মা, ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে তাদেরকে এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে এই টেন্টেড মনোজ বার্মা হস্তক্ষেপ করছেন। এটা করতে পারেন না, যা করতে হবে ডিজিপি এবং হোম সেক্রেটারির মাধ্যমে, এটা আমরা বলেছি। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এ প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? সে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে?
জেলে থাকাকালীন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 25 মার্চ মামলা হয় কি করে, এই প্রশ্নগুলো আমরা তুলেছি। তার সাথে সাথে মাননীয় রাজ্য সভাপতি সল্টলেকে এমন 25-30 জন ভোটারের নাম দিয়েছেন যাদের অস্তিত্ব নেই, অথচ তারা 7 নম্বর ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকায় রয়ে গেছে। এই বিষয়ে প্রামাণ্য এবং তথ্য একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় আস্তানা থেকে তাদের নাম রাখা হয়েছে, সেটা ডিটেলসে ডকুমেন্ট সহ উনি 4টের সময় আপনাদের দেবেন। আর ফর্ম 6 নিয়ে তৃণমূল যে মিথ্যাচার করে গেছে তার উত্তর শিশির বাজোরিয়াজি আজকে তথ্য প্রমাণ সহ আমাদের নির্বাচন আধিকারিককে দিয়ে গেছে। এই ছিল মূল আমাদের বিষয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।